একদিন এক গভীর জঙ্গলের পাশে একটা বড় বট গাছের ডালে অনেকগুলো কাক থাকত। তারা সকালবেলা একসঙ্গে উড়ে যেত খাবার খুঁজতে, আর বিকেলে ফিরে এসে আনন্দে কাঁ কাঁ করে ডাকাডাকি করত। এই কাকদের মধ্যেই ছিল এক দাঁড় কাক, অতি গর্বী, অহংকারী আর আত্মসম্ভরী। সে সব সময় ভাবত, আহা, আমরা কাকেরা যদি একটু সুন্দর হতাম, কালো রংটা না থাকলেই ভালো হতো। সবাই তো আমাদের দেখে মুখ বেঁকায়, যদি ময়ূরের মতো ঝলমলে পালক থাকতো, তাহলে দেখতাম কে আমাদের অবজ্ঞা করে। একদিন সকালে দাঁড় কাকটা খাবার খুঁজতে বেরিয়েছিল। হঠাৎ বনের এক কোণে সে দেখতে পেল কিছু উজ্জ্বল রঙিন পালক পড়ে আছে। সবই ময়ূরের পালক। পালকগুলো রোদের আলোয় চকচক করছে। দাঁড় কাকের চোখে তখন এক চমক ফুটল। সে ভাবল, এই তো সুযোগ, যদি আমি এই পালকগুলো গায়ে গুঁজে নিই, আমিও তো ময়ূরের মতো দেখতে হব। সে একে একে পালকগুলো নিজের শরীরে গুঁজে নিল, ডানায়, লেজে, গলায়। তারপর বট গাছের পুকুরে গিয়ে নিজের প্রতিবিম্ব দেখল। তার নিজের চোখে নিজের উপর বিশ্বাস হচ্ছিল না, যেন সত্যি এক ময়ূর দাঁড়িয়ে আছে সেখানে। তবে গর্বে তার বুক ফুলে উঠল। এখন আমি আর কাক নেই, আমি ময়ূর। কাকা করে নয়, আমি এখন রাজসিক ভঙ্গিতে নাচব। এই ভেবে সে ময়ূরদের দলে চলে গেল, যেখানে তারা নাচছিল রোদে রোদে। কিন্তু ময়ূরেরা বুদ্ধিমান ছিল। তারা এক নজরে বুঝে ফেলল, এই তো কাক, ময়ূর নয়। এক ময়ূর ঠাট্টা করে বলল, এই কালো মতো পাখি আমাদের মধ্যে কি করছে? আরেকজন বলল, দেখো তো, ধার করা পালক গুঁজে ময়ূর সাজতে এসেছে। তখন সবাই মিলে দাঁড় কাকটার পালকগুলো একে একে খুলে ফেললো। কেউ ঠোকর মারলো, কেউ ঠাট্টা করলো। অপমানে, ব্যথায় দাঁড় কাকটা পালিয়ে গেল কান্না চেপে। সে নিজের বট গাছে ফিরে এলো, এই ভেবে যাক নিজের দলে ফিরে যায়। কিন্তু সেখানে পৌঁছেই বিপদ। কাকেরা তার উপর রেগে আছে। তারা বলল, যে আমাদের দল ছেড়ে ময়ূর হতে চেয়েছিল, সে আবার এখন ফিরে এসেছে কেন? আমাদের দলে আর তোর জায়গা নেই। অসহায় দাঁড় কাকটার চোখে জল এসে গেল। সে বুঝল যে নিজের স্বভাব লুকিয়ে অন্য কারো রূপ সাজাতে চায়, সে শেষে একা হয়ে যায়। সেই দিন থেকে দাঁড় কাকটা একলা থাকে, না সে ময়ূরের দলে, না কাকের দলে। তাহলে বন্ধুরা, বোকারা ধার করা জিনিস নিয়ে গর্ব করে, কিন্তু শেষে অপমানই পায়। ধন্যবাদ।